প্রত্যেক এলাকার পঞ্চায়েতের দুর্নীতিবাজরা খালাতো ভাই একটা একটা। কথা বলেন। প্রত্যেক এলাকার পঞ্চায়েত কমিটিতে দুর্নীতিবাজ যারা বিচার আচারের নামে বাইপাস করে, এরা আবার একটা আরেকটার খালাতো ভাই, একটার সাথে একটা সম্পর্ক ভালো, ঠিক না? কিন্তু পীরের মুরিদ হয়ে সকালেও জিকির করতেছি, বিকালেও। বান্দার ঠোঁটে জিকির থাকলে হবে না, জিকির লাগবে মনে। কোথায়? সেজন্য আল্লাহ বলেছেন ওয়া যাকারা আসমা রাব্বি, রবের নামে জিকির করলো, তার মানে জিকির থাকবে ঠোঁটে, জিকির থাকবে মনে। ইমামে ফখরুদ্দিন রাজির একটা বক্তব্য শুনিয়েছিলাম আলোচনার শুরুতে, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা, বান্দার আমলের স্তর কয়টা? প্রথমটা হচ্ছে ঈমান আনা, দ্বিতীয়টা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলবে, সর্বাবস্থায় আল্লাহর স্মরণ আর ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর স্মরণ এবং ভয় অন্তরে রাখতে হবে, এটাই তো জিকির। এটাই কি? আল্লাহর ভয় আর স্মরণ। এটা আপনাদের মাইকম্যান না, এটা আরেক মাইকম্যান, এটারে টেলিফোন করে আনাইতে হয়েছে। রাহাত তুমি ঠিক করো আস্তে আস্তে, আর ওইটারই নিয়ে ক্লাস করো স্টেজের পিছনে। ক্লাস করাইতে বলছি আর ওই মাইকম্যান ভাই, শুনতেছেন ভাই? তাহলে যার অন্তরে আল্লাহর স্মরণ থাকবে আর ভয় থাকবে, ও কি দুর্নীতি করবে? চুরি করবে? এর মানে এ না সে ফেরেশতার মতো হয়ে যাবে, গুনার কাজ করবে, তবে সে তওবাও করবে, আর নিয়মিত গুনার কাজ করবে না। আজকে বাংলাদেশে সংস্কারের কথা উঠেছে, আমরা তো সংস্কার চাই, কিন্তু কার্যকরী সংস্কার ততক্ষণ হবে না রাষ্ট্রের দায়িত্বে যারা যাবে তাদের চরিত্রের সংস্কার না হলে। আজকে বাংলাদেশে সেটআপ চেঞ্জ হয়েছে, ঠিক না? এখন যারা ডিপ স্টেট রাষ্ট্রের গভীরে কাজ করতেছে, এরা তো বেশি মানুষ না। আমি তো আগেও বলছি, মাত্র 3000 মানুষ। কত? বাংলাদেশে লোক আছে 18 কোটি, কিন্তু রাষ্ট্র পরিচালনা করে 3000 মানুষ। উপসচিব, সচিব, যুগ্ম সচিব, আমলা, কামলা, ডিসিএসপি, টিএনও, ইউএনও, এই তো। তা আপনি 3 লাখ, 3.5 লাখ মসজিদ আছে বাংলাদেশে, মাদ্রাসা আছে 10,000, তাতে হবে কি? রাষ্ট্র যারা চালায় গড়বড় তো এই মানুষগুলোর মধ্যে, তাদেরকে আল্লাহওয়ালা বানাইতে পারেন নাই। উচ্চশিক্ষিত কর্মকর্তা বানাইছেন, কিন্তু আল্লাহর ভয় তাদের অন্তরে আসে, এজন্য শুধু দুর্নীতি করে আর টাকা খায়, ঠিক না? বাংলাদেশ থেকে গত 15 বছরে যে টাকা পাচার হয়েছে, এতে দেশের প্রতিটি মানুষের মাথা পিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা। কত? 1,07,000। আমার আপনার প্রত্যেকের মাথা পিছু ঋণ 1,07,000। বাংলাদেশ কয়বার বেচলে দিতে পারবেন বলেন? সম্ভব না। দেশ স্বাধীনের পর হেনরি কিসিঞ্জার বলেছিল বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি, আর আমি দেখি 2024-এ বাংলাদেশ ঝুড়িবিহীন তলা। আগে ঝুড়ি ছিল, তলা ছিল না, এখন তলা আছে, ঝুড়ি নাই। কথা বলেন, তাই না? এই চুরিগুলো করছে কারা? সাধারণ মানুষ, ডিপ স্টেটে যারা থাকে ওরা, ঠিক না? এখন মনে করেন পাবলিক সার্ভিস কমিশন থেকে যারা চাকরি নিয়ে করতেছে, আবার সেটআপ চেঞ্জ করলে পাবলিক সার্ভিস কমিশন কাদেরকে চাকরি দিবে? একই সিলেবাসে যারা একই বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে তাদেরকেই তো দিবে, তো লাভ কি হবে? আবার সমান তালে চুরি চলবে। কথা বলে না? এখন চলতে এতদিন হচ্ছে ডিজিটাল চুরি, অ্যানালগ চুরি, তারপর হচ্ছে ডিজিটাল চুরি, সামনে হবে সুপার ডিজিটাল চুরি, ঠিক না? তাহলে আল্লাহর জিকিরের মানে শুধু সকাল সন্ধ্যা তসবিহ পড়া নয়, নামাজটাও জিকির, মৌখিক জিকিরটাও জিকির। আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে বড় জিকির। সুবহানাল্লাহ। প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পাঠ্যপুস্তকে দ্বীনি শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে। তাহলে যারা ডিসি হবে, এসপি হবে, টিএনও, ইউএনও, সচিব, আমলা, কামলা, তারা একদিকে হবে যোগ্য অফিসার, আরেকদিকে হবে বুজুর্গ মানুষ। তখন তাদের পাহারা দিতে আর দুদক
ঠিক। এখন সরকারি কর্মকর্তা ঘুষ খায় না, ভয় করে দুদক কমিশনার মামলা দিবে। কিন্তু যার অন্তরে আল্লাহর জিকির আছে ও তো জানে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার দুই কাঁধে আছে। কি নাম? ওই লোকটা ঘুষ খাবে? খাবে? তাহলে জিকির মানে ঠোঁটে না, জিকির মানে হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ স্মরণ। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া যাকার আসমা রাব্বি, ঈমান আনলো, রবের নামের জিকির করলো। 3 নাম্বার ফাসাল্লা, 5 ওয়াক্ত নামাজ পড়লো। বলেন সুবহানাল্লাহ। সাউন্ডটা বাড়বে রাহাত। কয় ওয়াক্ত নামাজ? নামাজের ব্যাপারে আমি কিছু কঠিন কথা বলবো। আপনার কি নামাজি না অধিকাংশ বেনামাজি? বেনামাজি। জুমার দিন দেখেন মসজিদ বারান্দা উঠানে জায়গা নাই, সেই জুমার দিন আসরের সময় এক কাতার মুসল্লি। তো জুমা পড়তে যারা আসছে ওরা কি ঘর জামাই ছিল না এলাকার লোক? গেছে কই? মানে আজ জুমার নামাজটা পড়ছে সাপ্তাহিক মুসল্লি, আর নামাজ পরের দিন ফজরের সময় 3 জন মুসল্লি। শহরে না, গ্রাম দেশে ইমাম, মুয়াজ্জিন, খাদেম। বেচারা ইমামের চাকরি না থাকলে মনে সেও ঘুমাইতো। জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, নামাজের দিক দিয়ে 10 নম্বরও নাই। ঠিক না? যুবকরা একটা কথা বলি, যারা নামাজ পড়ে না, বেনামাজি, তাদেরকে আমরা কাফের বলতে পারি না। তবে বেনামাজি নিজেকে মুসলিম বলার কোনো অধিকারও। আরে ভাই, ঈমান আছে না নাই এটা কে জানেন? কিন্তু আপনার ঈমান আছে, আপনাকে মুসলিম বলে আমরা স্বীকৃতি দিব, তার প্রথম আলামত নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম।